তো আজকে প্রথমে যেটা বলবো আপনাদের বলা ছিল যে পরে আমাদের একটা সিটি হবে, তাই না? তো সিটিটা আমরা হচ্ছে নেক্সট স্যাটারডে মানে হচ্ছে আজকে কয় তারিখ? আজকে 29 তারিখ, কালকে 1 6 এবার কি 31 তারিখ? 31 এর মাসটা কত মাস? 30 তারিখ মাস। শনিবার হচ্ছে আজকে আপনাদের সিটির টপিক থাকবে হচ্ছে এই 5টা: ডাটা টাইপস এন্ড ভেরিয়েবলস, ইনপুট আউটপুট, অপারেটরস, কন্ডিশনস, স্যার এগুলো আমাদের খাতায় লিখতে হবে না? খাতায় লিখতে হবে। সিটি আপনারা যেভাবে দেন সবসময় খাতায় লিখে গ্রুপে কি while loop সহ লুপে হচ্ছে ফর এন্ড while। হ্যাঁ, এখন এইখানে আপনাদের যে যে জিনিসগুলো আপনাদের আসবে, কি টাইপের কোশ্চেন আসতে পারে, সাপোজ হচ্ছে আপনাদের যে যে টাইপের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ, আপনাদের সিটিতে যে টাইপের কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে এই কয় টাইপের কোশ্চেন আসতে পারে। এর ভেতরে হোয়াট ইজ ড্যাশ মানে হচ্ছে এখানে কিছু একটা থাকবে, যেমন হোয়াট ইজ ডাটা টাইপ, হোয়াট ইজ ভ্যারিয়েবল, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভ্যারিয়েবল বা ডাটা টাইপ, হোয়াট ইজ অপারেটরস, হোয়াট ইজ কন্ডিশন। ঠিক আছে, হোয়াট ইজ দিয়ে হালকা পাতলা থিওরি, ছোট ছোট কম মার্কসের থিওরি কোশ্চেন।
write the syntax of dash write the syntax of dash মানে এখানে কি শর্ত থাকবে syntax মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার ঠিক আছে syntax মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার সাপোজ এখানে যদি দেওয়া থাকে রাইট দ্য সিনট্যাক্স অফ if else যদি লেখা থাকে রাইট দ্য সিনট্যাক্স অফ if else তাহলে আপনি if else দেখতে কেমন সেটা দেখলেই হবে ঠিক আছে যেরকম if else দেখতে কেমন আমরা জানি যে if দেখতে এরকম if কন্ডিশন yes এখানে হচ্ছে রাইট সামথিং বা এখানে হচ্ছে কোড যে কোড দরকার সেই কোড যাবে সো দিস ইজ দ্য বেসিক সিনট্যাক্স অফ if else এরকম করে যদি ফর লুপে আসে ফর লুপে লিখবেন যদি যেটারই আসে কিভাবে হচ্ছে আমাদের while লুপ লেখে ফর লুপ লেখে if else ladder কিভাবে লেখে এগুলো এই টাইপের বেসিক কোশ্চেন রাইট দ্য সিনট্যাক্স মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার দেখতে কেমন এইটা আপনারা যদি কোনো একটা एग्जांपल দিয়ে বোঝাতে চান সাপোজ আপনি একটা দুইটা নাম্বারের মধ্যে কোন নাম্বার বড় সেইটার কোড লিখে দিয়েছেন তাও আমাকে বুঝাইতে পারলেই হবে যে এটা আপনি বুঝেন আচ্ছা নেক্সট হচ্ছে ফাইন্ড দা আউটপুট অফ আ প্রোগ্রাম ফাইন্ড দা আউটপুট অফ আ প্রোগ্রাম মানে হচ্ছে আচ্ছা রেকর্ডিং স্টার্ট আছে ফাইন্ড দা আউটপুট অফ আ প্রোগ্রাম মানে হচ্ছে একটা প্রোগ্রাম লেখা থাকবে আপনি জাস্ট বলবেন যে এটার আউটপুট কি হবে এইটা আপনারা অলরেডি করে আসছেন যেমন একটা প্রোগ্রাম ধরে এরকম থাকলো হ্যাশ ইনক্লুড %d plus x plus plus এটা আউটপুট কি হবে x এর মান 6 আগে এটা কি ইনক্রিমেন্ট প্রি না পোস্ট পোস্ট আচ্ছা তাহলে आंसर কি হবে आंसर 6 হবে না आंसर হবে 5 পোস্ট ইনক্রিমেন্ট মানে কি মানে হচ্ছে আগে কাজ হবে তারপরে ইনক্রিমেন্ট হবে প্রি ইনক্রিমেন্ট মানে কি আগে ইনক্রিমেন্ট হবে পরে কাজ হবে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথমে প্রিন্ট করবে তারপর x এর ভ্যালু বাড়বে যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট মানে প্লাস প্লাস পরে দাও সো এটার आंसर হবে 5 এরপরে যদি আপনি আরেকটা প্রিন্ট করেন তখন গিয়ে आंसर দেখতে পাবেন 6 বোঝা যাচ্ছে সো এই প্রি পোস্ট ইনক্রিমেন্ট নিয়ে আমি বেশ একদিন একটা ক্লাসে বেশ ভালোভাবে আলোচনা করা আছে যারা বুঝেন নাই ভিডিওটা দেখে নেবেন ইউটিউবে ভিডিও আছে আচ্ছা সো প্রি এন্ড পোস্ট ইনক্রিমেন্ট সো এই টাইপের কোশ্চেন থাকবে যেটার আউটপুট কি হবে যেটা আপনারা কোশ্চেন করেন পরীক্ষার হলে স্যার কোশ্চেন কি পুরোটা তুলবো কিনা আউটপুটের ক্ষেত্রে কোশ্চেন তোলার কোনো দরকার নেই ঠিক আছে জাস্ট আপনারা অ্যানসারটা দিবেন কোন অ্যানসারটা এই যে প্রিন্টএফ মানে হচ্ছে আউটপুট প্রিন্টএফ মানে কি আউটপুট সো প্রিন্টএফ এ আসলে কি দেখাবে এইটাই শুধুমাত্র লিখবেন আর কিছু দেখাবেন মানে আপনি জাস্ট লিখবেন आंसर শেষ সো আর কিছু লেখার দরকার নাই আমরা একটু লিখলেই আপনারা সো আপনি যদি এটা ভুল आंसर লেখেন 0 পাবেন যদি ঠিক आंसर লেখেন ফুল মার্কস পাবেন যেহেতু এটা আউটপুট যদি 3-4টা আউটপুট থাকে যে কয়টা আউটপুট ঠিক হবে সেই কয় মার্ক পাবেন বুঝা গেছে সো
এইটা সিম্পল অ্যাজ দ্যাট, কোনো ঝামেলা নেই, কিছু না। আপনি জাস্ট প্রোগ্রামটা পড়বেন, পড়ে আপনার যেটা মনে হয় যে আউটপুট হবে সেটা লিখবেন। নেক্সট হচ্ছে ফাইন্ড এটা ফাঁকা আছে দেখে এখানে না সিটি আছে নেক্সট শনিবার ওইটা একই কোশ্চেন আসবে। এটা আপনারা আজকে রুমে গেছে এই রুমের আর এটা ল্যাব তো মানে এরকম ফাঁকা ছিল না থিওরি ক্লাস ছিল। আমরা তো অনেক দিন আমরা এসে দাঁড়াতে স্যার সব কিছু অসুবিধা নেই, আমরা এখন কিছু নতুন কিছু পড়াইনি, সব পড়ানো শেষ। কি কি আসবে টপিক এখানে লেখা আছে, কি টাইপের কোশ্চেন হবে লেখা আছে। কবে এটা নেক্সট শনিবার 6 তারিখ এক সপ্তাহ পর। হ্যাঁ ক্লাস টেস্ট 1। আচ্ছা সো ফাইনাল এটা হচ্ছে আজকে থেকে ফাইনাল লেকচার 1 শুরু, মানে আপনাদের ফাইনাল টপিক আজকে থেকে শুরু হচ্ছে। ফরওয়ার্ড পর্যন্ত ছিল মিডের টপিক, মিডের আগের টপিক আপনাদের মিড হয়ে গেছে, আপনারা দেন নাই বাট মিড হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের ফাইনালের লেকচার শুরু বা ফাইনালের টপিক শুরু। সো এখন ফাইনাল 1 হ্যাঁ বুঝি না ঈদ মোবারক এতদিন পরে হোয়াটসঅ্যাপে আসলে হোয়াটসঅ্যাপে আবার অনেকেই মোবারক দিছে, এখন দেখতে দেখতে কয়েকটা মিস হয়ে যেতে হবে। সরি ঈদ মোবারক সবাইকে। যাই হোক গরু খায় গরু বেরো হয়ে গেছে, ঈদ মোবারক বাসি হয়ে গেছে। এখন আপনাদের যেটা ওটা হচ্ছে ক্লাস টেস্ট মোবারক সামনে কিরোর ফাইন্ড আউট করতে পারেন না, আমি দেখাচ্ছি, আমি দেখানো শেষ করি, সবাই দেখাবো। ওই তো যেটা বলতেছিলাম না, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে হোয়াট ইজ এ আপনাদের কি কি মানে হোয়াট ইজ ডাটা টাইপ, হোয়াট ইজ ভ্যারিয়েবল, এই টাইপের ছোটখাটো সংখ্যা টাইপের বা আপনি বুঝাইতে পারলে নিচে এরকম একটা কোশ্চেন থাকবে। তারপর থাকবে হচ্ছে রাইট দ্য সিনট্যাক্স অফ, সিনট্যাক্স মানে হচ্ছে বেসিক স্ট্রাকচার। এটা অলরেডি ক্লাসে আপনারা জানেন যারা ক্লাস করেন, যে ইফ এলস এর স্ট্রাকচার দেখতে কেমন, ফর লুপ দেখতে কেমন, লিখলেই হলো। দেন হচ্ছে ফাইন্ড দ্য আউটপুট অফ আ প্রোগ্রাম। এরকম একটা প্রোগ্রাম দেওয়া আছে, এটার আউটপুট কি হবে বলতে হবে। আউটপুট মানে হচ্ছে প্রিন্টএফে কি দেখাবে, এটাই তো হবে। তো এটাই জিজ্ঞেস করছিলাম, এটা আউটপুট কি হবে আপনি বলুন পারবেন? ক্লাস আউটপুট হচ্ছে 6 7 8 9 10। এইটা আপনি তো আরো খারাপ বলছেন স্যার সরি এটাকে স্যার 6 স্যার না 6 আসবে, এটা আউটপুট আসবে হচ্ছে 5। কেন 5 আসবে? এক্সিকিউট 5 রিপ্লেস 5 প্লাস প্লাস। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, প্রি এন্ড পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে বাড়ে তারপর প্রিন্ট করে, পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে আগে প্রিন্ট করবে পরে বাড়বে, মানে এরপরে আপনি যদি আবার প্রিন্ট করেন সেই ক্ষেত্রে আপনার 6 দেখাবে। মানে এরা হ্যাঁ ওইটা 6 হবে না, আমরা ঠিক বলছি। পরেরটা 6 হবে, মানে পরে যদি প্রিন্ট করে তাহলে 6 হবে, কিন্তু এইটার ক্ষেত্রে তো 6 হবে। তারপরে যদি প্রিন্টটা ফেরি তখন কি শুধু x দিয়ে দিব না x প্লাস প্লাস দিব, তখন x দিবেন, তখন x এর মধ্যে 7 দিবে 6 আসবে। হ্যাঁ 6 হবে। তো স্যার ঠিক আছে। পরেরটা এইটা এই প্রিন্টের জন্য x এর মান 5, বাট অ্যাকচুয়ালি x এর মান বাড়তেছে কিন্তু প্রিন্টে দেখাবে না সেটা। আপনার হিসাব ঠিক আছে, আপনার লজিক ঠিক আছে, x এর মান বাড়বে 6 হবে, কিন্তু প্রিন্টে 6 দেখাবে না, প্রিন্টে দেখাবে 5। দেখানোর পরে যেহেতু এটা পোস্ট ইনক্রিমেন্ট, তার মানে আগে কাজটা হবে তারপরে হচ্ছে বাড়বে। প্রি ইনক্রিমেন্ট এটা 6 দেখাতে কখন যদি লেখা থাকে প্লাস প্লাস x। সো এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? এই জন্য এটা জাস্ট একটা প্রশ্ন, এখনো পর্যন্ত কেউ কারেক্ট অ্যান্সার দেয়নি। তো এই সেগুলো একটু লেখাপড়া করে এসে এটা মিনিং আপনার ইমেল পর আসছেন, এই জন্য আমি সিটি এক সপ্তাহ পরে নেক্সট একটা ক্লাস আছে, তারপর সিটি আরো 2টা ক্লাস আছে, কালকে আছে পরশুদিন আছে। সো এর ভিতরে আপনাদের যে যে প্রবলেম আছে, মানে যে যে টপিক বুঝতে অসুবিধা হচ্ছে, আমি কালকে পরশুদিন আপনাদের সেগুলো ক্লিয়ার করে দেব। আপনারা যদি বলেন যে স্যার এই টপিক বুঝতে পারি না, ক্লিয়ার করে দিব, যেন শনিবার আপনারা ক্লিয়ার এক্সাম দিতে পারেন, ঠিক আছে? নেক্সট
হচ্ছে ফাইন্ড দ্য এররস অফ আ প্রোগ্রাম। মানে হচ্ছে আমি একটা প্রোগ্রাম এখানে লিখি, সাপোজ একটা প্রোগ্রাম লিখবো, আপনাদের একটা এররগুলো বের করতে হবে। Editors later এগুলো কি আসবে? If else later জন্য পদ্ধতিটা আসবে। হ্যাঁ, ওটা হচ্ছে যে সিনট্যাক্সের মধ্যে থাকবে যদি এরকম আসে। এই প্রোগ্রামে কয়টা ভুল আছে? একটা দিয়ে শুরু করি। কোথায় কোথায় ভুল আছে? প্রথমে লাইন নাম্বার দিই, তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। 1 2 3 4 5 6 7। ফার্স্ট লাইনে কি ভুল আছে? সো এর পেজিং এ আপনারা যেটা করবেন, কোডের একটা দেওয়া থাকবে, এটা সলভ করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি। সো এটা সলভ করবে এইভাবে। এইখানে যে ভুলটা, ওই ভুলটা আপনি দেখাই দিবেন, ওইটা ঠিক করতে বলে না, ঠিক আছে? আপনারা যেটা করেন সেটা হচ্ছে পরীক্ষা হলে এটা আবার ঠিক করে লেখেন, যে stdio.h ইনফ্যাক্ট পুরোটা ঠিক করে, ঠিক করতে বলে না, জাস্ট দেখাই দিতে হবে কি ভুল। আপনি এটা আপনার মতো করে দেখাই দিবেন। আমি যেটা লিখলাম আই মিসিং, কেউ আবার এখানে লিখতে পারে যে ইটস stdio, মানে আপনি আপনার মতো করে বুঝাই দিলেই হবে যে এই জায়গায় ভুল আছে, ঠিক আছে? এরকম তীর চিহ্ন দিবেন, তীর চিহ্ন দিয়ে আপনারা বুঝাই দিবেন যে এরকম ভুল আছে। সো আপনার যেভাবে সুবিধা হয়, যে আই মিসিং ইটস stdio, আপনার ইচ্ছা মতো আপনি এখানে এক্সপ্লেইন করে বুঝাইতে পারেন যে কি ভুল, বুঝাইতে পারলেই হবে, এটা কোনো নিয়ম নেই। ওকে, আচ্ছা তারপর এটা জানি 3 নম্বর লাইনে কি ভুল? 3 নম্বর লাইন অ্যাকচুয়ালি ব্র্যাকেট, স্যানিটারি এক্স এর পরে কমা হবে। 4 নম্বর লাইন, হ্যাঁ এটা 4 নম্বর লাইন, ইন্টিজারের আইন স্যার 2 নম্বর লাইনে ভুল আছে। ইন্ট মেইনের আইনটা ছোট হবে, আইটা ছোট হবে। ওকে, আই ক্যাপিটাল। অথবা আপনি লিখতে পারেন ইজ আইএনটি। 6 নম্বর লাইনে প্রিন্ট এর শেষ। আচ্ছা 6 নাম্বার তো অনেক শেষে আছে, পরে 1 নাম্বার কম হবে। তারপর আর কোথায় বলেছে? এখানে এখানে কমা হবে। এক্স এর প্রসেস কমা হবে। ওকে, ঠিক আছে? 5 নম্বরে সামের মানে ইন্টিজার সামের আগে সামের আগে ইনসাম কেমনে স্যার? ওটা উল্লেখ করা হয়। আমি তো নেই। ইট আসবে এখানে। এখানে যদি আমি হচ্ছে একটা মান মিসিং হতে পারি, স্ক্যান অ্যাপ দিয়ে হচ্ছে এক্স ওয়াই লিখি। ও স্যার 4 নম্বর লাইনে তার একটা মিসিং আছে স্যার। সাম ইজ ইকুয়াল টু 0 নিতে হবে। আচ্ছা, মানে ভেরিয়েবল সামনে হবে। এই যে এক্স্যাক্টলি এখানে হচ্ছে অ্যাকচুয়ালি 0 না দরকার, 0 না যোগ করে যোগফলটা এটা রাখবেন। শুধু সামনে নিতে হবে। এটা ঠিক আছে, যোগ করে যোগফলটা রাখবেন। মানে এখানে বেসিক্যালি যে ভুলটা আছে এটা হচ্ছে আপনি সামটা ইনিশিয়ালাইজ করেন না করে ডিরেক্ট ইউজ করতেছেন। মানে প্রথমে আমাদের ভ্যারিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। কিভাবে? ডাটা টাইপটা লিখতে হবে। তো ডাটা টাইপ লেখা নেই, সো ডাটা টাইপ লিখলে
সামটা রেডি হয়ে গেলে তো সামের ভেতর আমরা x y এর ভ্যালুটা রাখবো। সাম 0 হওয়া দরকার কখন? যখন আমরা লিখব হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস সামথিং ধরে x রাখবো না। সো সামের ভ্যালু সাম প্লাস x যে লিখলাম, সামের ভ্যালু 0 না দিলে সামের ভ্যালু কত বসবে, তাই না? যেমন এই সব জায়গায় 0 দেওয়া ম্যান্ডেটরি। সো তাহলে 5 নাম্বার লাইনে তো ইফ সাম হবে না, ইফ সাম দিতে হয় তাহলে 4 নাম্বার লাইনে একবারে ভ্যালু দিয়ে নাও তখন আর তো দেয় না কোশ্চেন দিলে তো যখন দেন এটা অসুবিধা নেই। আচ্ছা এই যে এইখানে x প্লাস y, আচ্ছা এইখানে যে সমস্যাটা আপনি বলছে এটা কারেক্ট, নো ভ্যালু ফর x y, ঠিক আছে। কারণ কি x আর y এর কোনো ভ্যালু আছে? তাহলে আপনি কার সাথে কার যোগ করতেছেন? ফাঁকা ঘরের সাথে ফাঁকা ঘর কখনো যোগ হয় না। এটা কারেক্ট হইতো কখন? যদি x = 1 y = 2 এরকম একটা ভ্যালু থাকতো, এই লাইনে বলা থাকতো, তাহলে এটা কারেক্ট হইতো। সো আপনার এখানে কি করলে কারেক্ট হবে এটা করার দরকার নেই, আপনার জাস্ট বললেই হবে যে ভাই এইখানে এই ভুলটা আছে, এখানে ভুল আছে। কি ভুল? x y এর কোনো ভ্যালু নাই, সো যোগ করলে একটা এরর হবে, ঠিক আছে? শেষ। সো 5 নাম্বার লাইনে দুইটা ভুল আছে, একটা হচ্ছে সামেশনের ইয়েটা দেওয়া নাই, ডাটা টাইপটা দেওয়া ছিল, আর একটা হচ্ছে x y এর কোনো ভ্যালু নাই, সো যোগ করতে আমার পারছি। যে 5 নাম্বার লাইনে যে এই সামের যে কোনো ইয়া নেই, এটা যদি 4 নাম্বার লাইনে দিয়ে দিতাম নট ওইটার পরে শেষে যদি দিতাম এন্ড সাম মিসিং, তাও দিলে তো হতো না। 4 নাম্বার লাইনে 4 নাম্বার লাইনে কি দিবেন? এই সামটা আমি 5 নাম্বার লাইনে দিব না, আমি 4 নাম্বার লাইনে যতটুকু দিছি এরপর আমি জাস্ট যোগ করে দিব এন্ড সাম ইজ মিসিং। কোডিং তো এরকম হয়েছে না মানে এইখানে হচ্ছে কোশ্চেনে দেওয়াই আছে, কোশ্চেনটা মনে এই কোশ্চেন কোনো মডিফিকেশন করা যাবে না। এটা কি কি ভুল আছে আপনি ওই ভুলটা বলবেন, আর কিছুই করা যাবে না, ঠিক আছে? সো এই হুবহু এই কোশ্চেনটা খাতায় আপনারা প্রথমে তুলবেন, যেটা দেওয়া থাকবে, তোলার পরে ভুলগুলো বের করবেন। সো 6 নাম্বার লাইনে কোনো ভুল আছে? এটা একটা জানি জানি না না। মিসিং সেমি সেমি সেম করবেন। সো মাত্র 3টা লাইনের কোড, 3টা লাইনের কোডের ভুল হচ্ছে যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। সো যারা যারা এই 6টা ভুল ধরতে পারছেন তাদের জন্য কংগ্রাচুলেশনস। আর যারা পারেন নাই, কি ভুল হচ্ছে কোনোটা বুঝতে অসুবিধা আছে, কোনো ভুল একটা ভুল স্যার বুঝি নেই বা এরকম 5 নাম্বার ওটা দি ইট ক্যান দিলাম, কারণ হচ্ছে এখানে আমরা এই লিড আমরা আমি সাব ভ্যারিয়েবলটা দিছি আমরা আমরা ভুল করছি, কোনো সামের একটা আমরা দেইনি, ই টিজার দিয়ে আমরা সবগুলা ভ্যালু নিয়ে দিছি একবার। আমরা যতবার কোড করছি ততবার হচ্ছে এরকম করছি int x, y, sum, তার মানে কি সামের আগে int অলরেডি আছে, এটা কোনো সামের আগে কোনো ইনপুট কিছু নেই, ঠিক আছে? এই জন্য ইনপুট নেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা নেক্সট আর কোনো কোশ্চেন বুঝেন নাই এখন? এইখানে কি ভুল হচ্ছে এটা বুঝতে পারছেন? এই একটা বুঝতে পারছেন x + y কেন ভুল? কোনো ভ্যালু নাই আজকে কোনো ভ্যালু নাই কিন্তু আমরা যোগ করছি, এদের কোনো ভ্যালু নাই কিন্তু আমরা যোগ করছি, এটা সম্ভব না, মানে আসলে কোনো একটা ভ্যালু থাকতে হবে। আর কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা না থাকে, পরীক্ষার হলে আমি দেখছি লাস্ট সেমিস্টারে হাইয়েস্ট একজন পারছে, 45 জনের মধ্যে একজন পারছে সবগুলো ভুল বের করতে, ঠিক আছে? সো আপনাদের যেটা হবে সেটা হচ্ছে ভুল আপনার চোখের সামনে ঘুরতে থাকবে, কিন্তু আপনারা এক একজনের চোখে এক একটা ভুল ধরা পড়বে। আপনারা যেটা করবেন আমি বলবো সেটা হচ্ছে প্রতিটা লাইন বাই লাইন করবেন, যেরকম আপনারা যেটা করলেন, প্রথমে এক বললেন তারপর বললেন স্যার 6 এটা বলবেন না, প্রথমে 1 নাম্বার লাইন থেকে 2 নাম্বার লাইন দেখবেন কোনো ভুল আছে কিনা, তারপর 3, তারপর 4, তারপর 5 এইভাবে দেখতে দেখতে যাবেন। এবং ভুল কোনো লাইনে এমনও আছে নাও থাকতে পারে, মাথা ঘামানোর দরকার নেই অতিরিক্ত, যদি মনে হয় ভুল নাই তো ভুল নেই। আর ছোটখাটো ভুল যেরকম হচ্ছে সেমিকলন মিসিং, এগুলো আপনারা সবচেয়ে বেশি মিস করেন। দেখা যাচ্ছে যে এখানে একটা কমা নেই, আপনি এই কমাটা আপনার চোখেই পড়বেন। সো এই জন্য ভুল ট্রেসিংটা এটা প্র্যাকটিস করার মতো কিছু না, এটা জাস্ট আপনি পরীক্ষার হলে দেখবেন করবেন, কিন্তু একটু মানে
ফোকাস থাকতে হবে, ফোকাস থাকলেই ভালো, ফোকাস না থাকলে একটু একটা দুটো মিস করবে। এই আপনারা মনে করেন যে 5টার মধ্যে 4টাই ম্যাক্সিমাম পারেন, কিন্তু একটা সবারই এটা ওটা থেকে একটা করে মিস হয়। এটা আপনাদের, আমি আশা করি আপনারা পারবেন, মানে আপনাদের সেটুকু কনফিডেন্স আছে মনে হচ্ছে, কিন্তু দেখি লেটস সি কি অবস্থা বলে। সো এরর ট্রেসিং দেখলাম, ফাইন্ড আউটপুট প্রোগ্রাম এটাও দেখলাম। লাস্টে হচ্ছে রাইট আ প্রোগ্রাম। সো রাইট আ প্রোগ্রাম মানে হচ্ছে ওই যে আপনাদের এতদিন যেটা করে আসছেন সারা জীবন ক্লাসে, যে রাইট আ প্রোগ্রাম টু ফাইন্ড টু biggest number between three numbers, write a program if a triangle is valid or not, write a program to print 1 থেকে 10, তাই না? এই টাইপের যা করে আসছেন এরকম একটা প্রোগ্রাম লিখতে বলবে, একটা অথবা দুইটা। আপনারা এটা হচ্ছে খাতায় যেভাবে লিখে আসেন সেভাবে লিখবেন। এই শেষ। ওগুলা থেকে আমি ক্লাসে যা যা করিয়েছি, গুগল ক্লাসরুমে যতগুলো প্রোগ্রাম আছে আপনারা জাস্ট একটু দেখে আসবেন, ওগুলার ভিতর থেকেই থাকবে, নতুন কিছু থাকবে না যেটা আপনারা পারবেন না বা কখনো করেন না, এরকম কিছু থাকবে না, ঠিক আছে? এইটা হচ্ছে ফার্স্ট পরীক্ষা। আমি একটু বলি, এটা ফার্স্ট পরীক্ষা। যদি মার্কস তুলতে চান এই পরীক্ষায় আপনি তুলতে পারবেন, কারণ কোশ্চেন এই পরীক্ষায় মোটামুটি ইজি হবে, কারণ আপনাদের নতুন পুরাতন স্টুডেন্ট মিক্স আছে। আর হচ্ছে গিয়ে আপনারা ফার্স্ট, যেহেতু এটা হচ্ছে কি সিটি এই সাবজেক্টে, ফার্স্ট সিটিটা বেসিক্যালি ইজি হবে। পরের যে টপিকগুলো এগুলো দেখলে একটু মজা লাগবে আমাদের, ওগুলো এত কি যে হবে পরীক্ষাগুলো মজা লাগবে, ঠিক আছে? আপনারা ওটা একটু এই পরীক্ষাটা একটু সিরিয়াসলি নেন। দুইটা স্যার আমি তো এইটা মানে এই ক্লাস সহ দুইটা ক্লাস পেয়েছি, আর একটা ক্লাস আপনি হচ্ছে যে কি বলে ইফ এলস এগুলার আপনার ক্লাস না করলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউবের ভিডিও আছে, বেসিক থেকে শুরু করে সবগুলো মোটামুটি ভিডিও আপলোড দেওয়া আছে। আপনার একটু ভিডিওগুলো ক্লাসরুমে যে ইয়াগুলো ওগুলা তারপরে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম 10টা, গুগল ক্লাসরুমে অ্যাড আছে না? অ্যাড নাই, আপনি যে ওই সামনের কাছ থেকে অ্যাড হয়নি। গুগল ক্লাসরুমে কিভাবে অ্যাড দেখে নিন আমার কাছে কিভাবে করে। হ্যাঁ, অ্যাড হলে ওইখানে সবকিছু আছে, ক্লাসে যা যা পড়ানো হয়েছে মোটামুটি সবকিছু আছে। আর হচ্ছে ইউটিউবে ভিডিও আছে, দেখতে থাকেন। পরীক্ষার কঠিন কিছু হবে না, বেসিক হবে। আর যে টপিকগুলো দেওয়া আছে এগুলো লিখে আপনি যদি গুগলও করেন তাও অনেক কিছু শিখতে পারবেন। আপনাদের সবচেয়ে শেখার সবচেয়ে ভালো ওয়েবসাইট হচ্ছে W3 Schools। W3 Schools এ গিয়ে আপনারা সি প্রোগ্রাম লিখে সার্চ দিবেন, যারা নতুন সি প্রোগ্রাম লিখে সার্চ দিবেন, ওইখানে আপনাদের সবগুলো টপিক নিয়ে কম বেশি কথা বলা আছে। আর আমার ভিডিও দেখলেও পাবেন। আমার ভিডিও যদি কিছু না বুঝেন, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে এই টপিকের উপর, হাজার হাজার। তো এই যে হোয়াট ইজ ভ্যারিয়েবল, হোয়াট ইজ ডাটা টাইপ, আমি এখানে যে টপিকগুলো লিখে দিয়েছি না, আপনি জাস্ট এটা লিখে সার্চ দিবেন, দেখবেন যে হাজার হাজার হিন্দি, ইংলিশ। আমার লাস্ট সেমিস্টার একটা স্টুডেন্ট ছিল, সেই মানে বাঙালি কিন্তু তার হিন্দিতে বুঝতে ভালো লাগে। স্যার আমি হিন্দিতে বললে আমি সহজ হয়ে যাবে, আমি ইন্ডিয়ান সিরিয়াল দেখতে দেখতে অবস্থা খারাপ হয়ে গেছে। তো এখন তো এরকম যেটা আপনার ভালো লাগে, চাইনিজ বুঝলে চাইনিজ, আরবি, সব রকম ল্যাঙ্গুয়েজে আছে। আপনি জাস্ট ইউটিউব ভিডিওগুলো দেরি করে হচ্ছে আপলোড করবেন। এটা এখন এটা আমাদের হাতে নাই, আমরা আগে আগে সব কিছু রেডি করে দিই। এখন দেরি করলে আমরা বলি আর কি চলো তাড়াতাড়ি দেয়, বাট আপনাদের এখন যে পরীক্ষা হবে এই ভিডিওগুলো অলরেডি আপলোড হবে, আপনারা চেক করলে পাবেন। এখন যে পরীক্ষা হবে এই ভিডিওগুলো অলরেডি আপলোড হবে। এইটাই আর কি এই পরীক্ষা। সো স্যার তাকে কি করে দিই? পরীক্ষা 20 না, স্যার কত মার্কে? 20 শনিবারে থেকে 20 মার্কে? হ্যাঁ। স্যার কয়টা কোশ্চেন আসবে? স্যার পড়তে বসে না 5 দিন, 1 সপ্তাহ টাইম আছে তো, অনেক সময়। আর আপনারা তো পারেননি, কি করবেন? এর মধ্যে মিনিমাম 3টা প্রশ্ন 4টা প্রশ্ন তো আপনারা এমনিই পারেন। এই যে 3টা প্রশ্ন আপনারা এমনিই পারবেন, প্রথম 3টা প্রশ্ন।
যতদূর আমার মনে হয় আপনি এমনি পারবেন, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্যাট, এগুলা সিনট্যাক্স লেখো, এগুলা এমনিই পারবেন। লাস্টের এই দুইটার জন্য এই একটার জন্য এগুলো দেখাবেন লাস্টের দুইটা। আগে যে প্রোগ্রামগুলো আগে কনফিগার কি আছে হবে আচ্ছা সব বাকি আছে। আজকে হচ্ছে আমি হালকার উপর শুরু করবো, যেটা সেটা হচ্ছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। এটা হচ্ছে ফাইনালের টপিক শুরু আছে আজকে। আমরা যে টপিকের লিস্টগুলো বলতে তাই যাবে, আজকে কিছু শুরু করে না স্যার। না আজকে একটু শুরু করতে হবে, তাহলে পিছায় যাবেন আপনারা। অন্য সেকশনের চেয়ে পিছায় গেলে পরে আপনারা বলবেন স্যার আমি অন্য সেকশনে যাই। আমরা সেকশন থেকে আগে গেছি। কোডিং কিছু না, সো এত প্রেশার নেওয়ার কিছু নাই, সহজ জিনিস পড়াবো, জাস্ট বুঝে নেন। আমি ফাইনাল টপিক করতে ফাইনালে থাকবে হচ্ছে অ্যারে থাকবে, এই যে এটা, তারপর থাকবে স্ট্রিং, তারপর থাকবে ফাংশন, তারপর ফাইল, পয়েন্টার, পাঁচটা। ফাইনাল एग्जांपल বলতে ফাইনালি তো 2 ঘন্টা, পাঁচটা কোশ্চেন থাকবে, চারটা অ্যানসার করতে হবে। এর মধ্যে ফাইনাল পরীক্ষা আপনাদের খুবই ইজি, মানে আপনারা প্রোগ্রামিং কোর্সে যতগুলো পরীক্ষা সব মধ্যে এই আপনাদের কোর্সটা পরীক্ষাটা সবচেয়ে ইজি হবে, আপনারা দেখলেই বুঝবেন। সো এত প্রেশার নেওয়ার কিছু নাই, আপনারা জাস্ট শিখতে থাকেন। আপনারা নতুন, আমরাও জানি, ঠিক আছে, কোশ্চেন ওইভাবে হবে, শিখতে থাকেন, জাস্ট ঠিকঠাক লেখার চেষ্টা করলেই হয়ে যাবে। কম্পিউটার লেখার খাতা লেখার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আমি নিজেও খাতা লিখতে গেলে আমিই ভুল করি, বুঝছি স্যার কলম সেমিকলন দেন, এটা আপনারই দেন। সো এটা হবে, ওইটুকু কনসিডার করেই আমরা খাতা দেখি। সো ভয় পাওয়ার কিছু না, ঠিক আছে, ওইটুকু আপনারা এমনি পারবেন। অ্যারে হচ্ছে কি আপনাদের অ্যাডভান্স কনসেপ্ট প্রোগ্রামিং এর। এতদিন আমরা বেসিক কনসেপ্ট দেখেছিলাম, আজকে হচ্ছে অ্যাডভান্স কনসেপ্টের দিকে যাব। থিওরিটা আপনারা বুঝেন, থিওরি বোঝা খুবই সহজ, যে কেউ বুঝতে পারবে। এখন যারা আজকে প্রথম ক্লাসে আসছেন তারাও বুঝতে পারবে এরকম। তো থিওরিটা আসে কিন্তু দেখি। সাপোজ আপনার ধরেন এক্স একজন মানুষ, সে আজকে 10 টাকা খরচ করেছে, তারপরের দিন 5 টাকা খরচ করেছে, তারপরের দিন 30 টাকা খরচ করেছে, ঠিক আছে। এখন আমরা চাই এক্স এর এই খরচগুলো রাখতে। তো এক্স এর এই খরচগুলো যদি আমরা রাখতে চাই, প্রথমে আমি লিখলাম হচ্ছে 10, সে 10 টাকা খরচ করেছে, তারপরে দিন লিখলাম 5, তারপরে দিন লিখলাম 30, তাই না? লিখলাম। তো লেখার পরে আমি 4 নাম্বার দিন দেখতে চাচ্ছি যে এক্স কত খরচ করেছে। 4 নাম্বার দিন যখন আমি দেখতে গিয়েছি, তখন আমরা দেখতেছি যে এক্স খরচ করেছে 20 টাকা। কেন? আসলে এক্স কত খরচ করেছে? 45 টাকা, কিন্তু আমাদের দেখাচ্ছে কত? 45 টাকা খরচ করেছে। আবার আমরা দেখতে পাচ্ছি প্রথম দিন 5, তারপর দিন 10, এইভাবে খরচ করেছে, কিন্তু আমরা লাস্টে দেখতে পাচ্ছি 30 টাকা। এটার কারণ কি? কারণ হচ্ছে ভ্যারিয়েবল ইন্ট এক্স, এটা আসলে কয়টা ঘর? একটাই ঘর। এই ঘরে কত আছে? 10 আছে। এর পরের দিন যখন আমি দিলাম 5, তখন 10 মুছে যাবে, সেই জায়গায় কত আসবে? 5। এরপর যখন 30 দিলাম, 5 মুছে যাবে, আসবে হচ্ছে 30, which is a problem। আমরা এই ডাটাগুলোকে যদি এইভাবে রাখতে পারতাম যে এইটা হচ্ছে পুরাটাই হচ্ছে এক্স এর খরচ, এবং 10 আছে, 5 আছে, 30 আছে, তাহলে 3 দিনের খরচই আমরা যদি আলাদা আলাদা ভাবে রাখতে পারতাম,
তাহলে আর সুবিধা হতো না, আমরা বুঝতে পারতাম না কত। যেহেতু এইভাবে যদি রাখি তাহলে আমাদের আগের ডাটাটা মুছে যাচ্ছে। 10 মুছে গিয়ে কত হলো 5, 5 মুছে গিয়ে কত হলো 30। x এর ভেতর আলটিমেটলি কত আছে 30 আছে। আগে কত খরচ করছে জানি না। এই সমস্যার সমাধানের জন্য আমাদের যে জিনিসটা ইন্ট্রোডিউস করা হলো সেটা হচ্ছে অ্যারে। আমাদের এখনকার যে প্রবলেমটা কি, একটা ঘরে একটা ডাটা থাকতে পারবে আর পারবে না। সো অ্যারে মানে হচ্ছে কালেকশন অফ ডেটা। সো অ্যারের ক্ষেত্রে যেটা করা যায় সেটা হচ্ছে আমরা অনেকগুলা ঘর নিতে পারি। এই যে x অনেকগুলা ঘর নিতে পারি এবং প্রতিটা ঘরে আমরা আলাদা আলাদা ভ্যালু রাখতে পারি। এটাই হচ্ছে আগে আমরা একটা ঘরে একটা ভ্যালু রাখতে পারতাম, এখন আমাদের অনেকগুলা ঘর অনেকগুলা ভ্যালু রাখতে পারি, কিন্তু ঘরের নাম কিন্তু একটাই x। আপনি যদি আলাদা আলাদা ভ্যালু সেভ রাখতে চান তাহলে আপনাদের কি করতে হতো? এটা আপনি যেটা করতে পারতেন সেটা হচ্ছে x = 10, y = 5, z = 30 এভাবে দিলে আলাদা আলাদা করে থাকতো, কিন্তু ভ্যারিয়েবলের নাম তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা হচ্ছে। এই প্রবলেমের সমাধান হচ্ছে আমরা যদি একজনের ডাটা এইভাবে মাল্টিপল ঘরে রাখতে পারতাম, মাল্টিপল ঘরে রাখার জায়গা থাকতো, তাহলে আমাদের কোনো ভ্যালু হারিয়ে যেত না। সো সেই জন্য আমাদের ইন্ট্রোডিউস করা হয় হচ্ছে অ্যারে। অ্যারেতে হচ্ছে অনেকগুলা ঘর এবং প্রতিটা ঘরে আমরা ডাটা রাখতে পারি। একটা ভেরিয়েবলের জন্য অনেকগুলো ঘর, এটাই অ্যারে। ভেরিয়েবল একটা, ঘর একটা, এটাই অ্যারে। না, কোনো লিমিটটা আপনাদের ইচ্ছা মতো ঘর নিতে পারবেন। এইবার আসি ঘর নেওয়ার সিস্টেমটা কি। এই যে ঘর যে আমরা অনেকগুলো নিলাম, একটা ছিল এখান থেকে অনেকগুলো নিলাম, এটা নেওয়ার সিস্টেমটা কি এবার আসি। সো একটা জিনিস খেয়াল করেন, এই ঘরে যে ডাটাগুলো আছে এই ডাটা টাইপ কি বলেন তো? সবগুলা ডাটা টাইপ কি? ইন্টিজার, তাই না? এমন কি দেখতেছেন যে এটা 15 আছে, এটা 2.0 আছে, তারপর স্যার ইন্টিজার টাইপ। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিক ছাড়া সংখ্যা। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এরপরটা হচ্ছে ফ্লোট। ফ্লোট মানে হচ্ছে দশমিক সহ সংখ্যা। এইটাই ঠিক আছে। সো এইখানে যে ডাটা দেখতেছেন সেটা হচ্ছে সবগুলা পূর্ণ সংখ্যা। অ্যারে যখন বানাতে হয় সি প্রোগ্রামের ক্ষেত্রে, একটা অ্যারেতে যতগুলা ঘর থাকবে সবগুলা ঘরেরই ডাটা টাইপ একই হবে। মানে x এর যে ডাটা টাইপ, x এর ডাটা টাইপ যদি ইন্ট হয় তাহলে সবগুলা ঘরে কি রাখতে পারবো আমরা? পূর্ণ সংখ্যা রাখতে পারবো বা ইন্ট ভ্যালু রাখতে পারবো। যদি এটার ভ্যালু ফ্লোট x লেখেন তাহলে সবগুলা ঘরে আমরা দশমিকই থাকতে হবে। তো দুটো যদি মিক্স করে দিতে তাহলে নতুন ডাটা ইউজ করব। মিক্স করে দেওয়ার কোনো অপশন নেই। স্যার মিক্স করে যদি আমি প্রডিউস করে দিতে পারতেছি, যেটা আমার দশমিক ছাড়াও শুনতেছে না ছাড়াও শুনতেছে। মিক্স করা বলতে ইন্টিজার আর ফ্লোট আপনি মিক্স করতে পারবেন না। যদি আপনি ফ্লোট x লেখেন তাহলে এই যে 3 একটা কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু 3 এর পরে দশমিক দিয়ে একটা শূন্য চলে আসবে আর কি। মানে দশমিক ছাড়া থাকবে না, দশমিক সহ থাকবে। হ্যাঁ, আপনি কারেক্ট। যদি আপনি ইন্টিজার আর ফ্লোট মিক্স করে রাখতে চান তাহলে ফ্লোট দেওয়া বেটার। এটা 3 ও রাখতে পারবেন, 3.9 ও রাখতে পারবেন, দুইটাই রাখতে পারবেন। আচ্ছা, যাই হোক, ওইটার ম্যাটার হচ্ছে আমরা যে টাইপ দিব ভ্যারিয়েবলের আগে সবগুলা বক্সে যে ডাটাগুলো থাকবে সেগুলো হচ্ছে সেম ডাটা টাইপ। এই পর্যন্ত বুঝছেন? সমস্যাটা কি, সমাধান কি বোঝা গেছে? সমস্যাটা হচ্ছে আগে অনেকগুলো ডাটা একসাথে রাখা যেত না,
ইন্ট x10 মানে হচ্ছে একটা করে 10, x5 মানে হচ্ছে ওই 10টা মুছে গিয়ে 5 বসতো, 30 মানে হচ্ছে 5টা মুছে গিয়ে 30 বসতো। সেই মুছামুছি যেন না হয়, সবগুলো ডাটার জন্য আমরা একত্রে সেভ রাখতে পারি, সেই জন্য হচ্ছে অ্যারে সিস্টেম। আচ্ছা, এইবার আসি অ্যারেটা সি তে আমরা কিভাবে ডিক্লেয়ার করব। সাপোজ উনি একটা কথা বলেছে, স্যার আমরা কয়টা ঘর নিব বা কয়টা ঘর নিতে পারি, এটা হচ্ছে আপনার উপর, আপনি প্রোগ্রামার, আপনি ঠিক করবেন কয়টা ঘর নিব। দেখেন int x এরপর আপনি যদি থার্ড ব্র্যাকেট দিয়ে 5 দেন, তাহলে 5টা ঘর তৈরি হয়ে যাবে। আপনি যদি 10 দেন 10টা ঘর তৈরি হবে, 20 দিলে 20টা ঘর তৈরি হবে। বুঝে গেছে? কোন একটা নরমাল ভেরিয়েবলকে অ্যারে বানানোর পদ্ধতি কি? নরমাল ভেরিয়েবল ছিল int x, এইটাকে আমি অ্যারে বানাবো কিভাবে? int x এর পর আপনি যদি থার্ড ব্র্যাকেট দেন, তাহলে বোঝায় এটা একটা অ্যারে। বুঝা গেছে? যদি থার্ড ব্র্যাকেট দেন তাহলে বোঝায় এটা একটা অ্যারে। এখন এই থার্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যদি কোনো একটা ভ্যালু দেন, সাপোজ দিলেন ওই যে এরকম, সাপোজ দিলেন 2, তাহলে 2 ঘরে একটা ফিক্সড সাইজের অ্যারে তৈরি হয়ে যাবে। আচ্ছা, সো এখানে 5 দিলাম, তাহলে 5টা ঘর তৈরি হবে। এখন আপনার 5টা ঘর আছে, আমি চাচ্ছি এই ঘরটার ভ্যালু বসাবো, এই ঘরটার ভ্যালু বসাবো, ঠিক আছে? তাহলে আমি কম্পিউটারকে কিভাবে বোঝাবো যে এটা এই ঘর? বোঝা গেছে সমস্যাটা? ধরেন আপনি যখন ধরেন দারাজ বা ফেসবুক অনলাইনে যখন শপিং করেন, তখন আপনার বাসার একটা অ্যাড্রেস দেন। অ্যাড্রেস দেওয়া মানে কি? এক্স্যাক্টলি ওই বাসাটাই ও আসবে। আপনার এলাকায় কিন্তু 100টা বাসা আছে, আপনি যদি অ্যাড্রেসটা স্পেসিফিকলি বলে না দেন যে এটা হচ্ছে গিয়ে 28 এর H বা 20 এর A, এরকম যদি বলে না দেন, ফ্ল্যাট নাম্বার 5 এর A 5 এর B এরকম যদি বলে না দেন, তাহলে কিন্তু ডেলিভারি ম্যান হারায় যাবে, তাই না? সিমিলারলি এই যে 5টা ঘর, আপনি কোন ঘর নিয়ে কাজ করবেন সেটা বোঝানোর জন্য ঘরের একটা কি দিতে হবে? অ্যাড্রেস দিতে হবে। 5টা ঘরের মধ্যে কোন ঘর নিয়ে কাজ করবেন এটা বোঝানোর জন্য ঘরের একটা অ্যাড্রেস দিতে হবে। আচ্ছা, ঘরের অ্যাড্রেসটা কিভাবে হয় আমরা আসলে দেখি। অ্যারের ক্ষেত্রে ঘরের অ্যাড্রেস হচ্ছে শুরু হয় কত থেকে? 0 থেকে শেষ হয় হচ্ছে চলতে থাকে, যে কয় ঘর ওই কয় ঘর পর্যন্ত চলতে থাকে। 5 দিলে 4 ঘর হবে। এক্স্যাক্টলি। এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যদি আমি x5 দেই তাহলে শুরুর অ্যাড্রেস কত, শেষের অ্যাড্রেস কত? 4। তার মানে ঘরের সাইজ যদি 5 হয়, লাস্ট ইনডেক্স কত হবে? লাস্ট ইনডেক্স মানে হচ্ছে লাস্ট ঘর। আচ্ছা, এই প্রতিটা যে ভ্যালু, এই প্রতিটা ভ্যালুকে বলা হয় হচ্ছে ইনডেক্স। বুঝা যাচ্ছে? প্রতিটা ঘরের ভ্যালুকে, অ্যাড্রেসকে বলা হয় হচ্ছে ইনডেক্স। এগুলো হচ্ছে ঘরের অ্যাড্রেস, এগুলোকে বলা হয় হচ্ছে ইনডেক্স। ওকে। আর এই প্রতিটা অ্যাড্রেসের মধ্যে আপনি যদি ভ্যালু রাখেন, এগুলোকে বলা হয় হচ্ছে ভ্যালু। ইনডেক্স হচ্ছে ঘরের অ্যাড্রেস, ভ্যালু হচ্ছে ওই ঘরের মধ্যে যে থাকবে সেটা হচ্ছে ভ্যালু। বোঝা গেছে? দুইটা জিনিস, একটা হচ্ছে ইনডেক্স আর একটা হচ্ছে ভ্যালু। ঘরের মধ্যে যে থাকবে ওটাকে বলবো ভ্যালু, ঘরের যে অ্যাড্রেস তাকে বলবো ইনডেক্স। আচ্ছা, আমি একটু আগে একটা কথা বলছিলাম যে আমি এই ঘরে যদি কোনো ভ্যালু বসাতে চাই তাহলে আমি কি লিখব? এই ঘরে আমি কত বসিয়েছি? 6। তো 6 বসানোর জন্য আমি কি লিখব? 6 বসানোর জন্য
আমরা প্রোগ্রামে লিখি এইভাবে x অফ ইন্ডেক্স কত এটা 3 এই যে লেখাই আছে ইন্ডেক্স হচ্ছে 3 ইকুয়াল টু 6 যদি এই ঘরে 10 বসাতে চাই কি লিখবো বলেন তো এই ঘরে x তারপরে 0 x 0 to 10 ভেরি গুড এখানে 10 বসে গেল যদি x এই ঘরে বসাতে চাই 4 সার্টিফিকেট 4 ভ্যালু যত বসবে এটা দিলাম 13 বোঝা গেছে যদি আমরা এই ঘরের ভ্যালুটা প্রিন্ট করে দেখাইতে চাই এই যে এই ঘরের ভ্যালুটা যদি প্রিন্ট করে দেখাইতে চাই তাহলে কি লিখব পার্সেন্ট ডি যেহেতু এটা ইন্টিজার তাই না ইন্টিজার তাই পার্সেন্ট ডি তারপর x ব্র্যাকেট দিয়ে দিব হচ্ছে যত বড়টা নিতেছ ক্লিয়ার অলরেডি আপনারা অ্যারে বুঝে গেছেন শেষ অ্যারে হচ্ছে বেশি করে কিছু দিস ইজ এরপর যে পড়ালেখা সব হচ্ছে গিয়ে অ্যারেকে কিভাবে ঘোরায় পেঁচায় উল্টা করে সোজা করে এটা ডিলিট করে এটা অ্যাড করে আচ্ছা ধরেন এরপর যদি আমি লিখি x of 3 is equal to 5 কি হবে x of 3 is equal to 5 6 এর জায়গায় 5 হয়ে যাবে আর এই ভ্যালুটা মুছে যাবে এখানে আচ্ছা ইজি একদম ইজি যদি আমি স্ক্যানএফ করে এখানে ভ্যালু বসাতে চাই ফাঁকা ভ্যালু কি করব তাহলে স্ক্যানার পার্সেন্ট আর হচ্ছে যে এম্পারস্যান্ড হচ্ছে যে x সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে যত বড় স্যার নিয়ম হিসাব করি টোটাল 6 দিনে 5 দিনের মধ্যে পরিস্থিতি থেকে কিভাবে প্রিন্ট করতে যোগ করব হ্যাঁ আচ্ছা যোগ করাটা আপনাদের বুঝতে গেলে নেক্সট ক্লাসে আমরা দেখব কারণ এটা একটু মানে ডিফিকাল্ট না ওটা ফর লুপ ইউজ করা স্যার স্ক্যানারটা বুঝে গেছি আচ্ছা স্ক্যানএফ হচ্ছে যদি এটা আসলে ল্যাবে না গেলে বুঝতে পারবেন না এটা হচ্ছে যখন আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেই মানে আমি এখানে বলে দিচ্ছি 6 আগে থেকে বলে দিচ্ছি 13 প্রোগ্রামে আমরা যখন বলে না দিয়ে ইউজারের কাছ থেকে নেই তখন স্ক্যানএফ করি ইউজার মানে কি মানে হচ্ছে আপনি স্ক্রিনে একটা ইনপুট দেওয়ার জায়গা আছে ওইখানে আপনি যদি 13 লেখেন অটোমেটিক এখানে 13 বসে যাবে এটা আপনি ল্যাবে গেলে দেখতে পাবেন মানে কালকে ক্লাসে দেখতে পাবেন ঠিক আছে আমি হচ্ছে স্ক্যানার দিয়ে প্রত্যেকটা ভ্যালু নিতে পারবো ওই ক্ষেত্রে পার্সেন্টে 5 বার দিয়ে দিব এইবার আসি আমি হচ্ছে এতক্ষণ যে কাজটা করলাম একটা করে সবগুলো ভ্যালু কি করলাম প্রিন্ট করলাম একটা করে সবগুলো ভ্যালু ইনপুট নিলাম একটা করে সবগুলো ভ্যালু প্রিন্ট করলাম এই যে বারবার আমি একই কাজ করতেছি এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি লুপ দিয়ে একই কাজ বারবার করলে সেটাকে আমরা লুপ দিয়ে করতে পারি আচ্ছা লুপ দিয়ে করতে পারি কিভাবে এটা আজকে না যে আপনারা গুলো আমি বলতেছি যে মানগুলো প্রত্যেকটা মান আমরা স্ক্যানার দিয়ে নিতে পারবো হ্যাঁ পারবেন প্রতিটা মানে ফর লুপের মাধ্যমে নিতে পারি আমি নরমাল স্ক্যানার দিয়ে নিতে পারবো না হ্যাঁ পারবেন স্ক্যানে 5টা লেখা লাগবে তাহলে এর সাইজ যদি 100 হয় তাহলে আপনি 100 বার আসলে মানে আমরা যে স্ক্যানার দিয়ে পার্সেন্টেজ ডি এক্স্যাক্টলি এটা নেওয়ার সিস্টেম আছে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব ঠিক আছে তো মানে আপনারা যেটা বুঝতে পারছেন ওইটা আমরা আজকেই দেখলে আপনারা একটু ভুলাবেন মানে অলরেডি আপনাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার থাকে এটা একটু খান কিছু খান তারপরে আমি অনেক ফাস্ট যাইতে পারি এখন আপনাদের সব দেখা দিতে পারি কিন্তু আপনারা যেন একটু আস্তে আস্তে বুঝেন তাহলে জিনিসটা অনেকদিন মাথায় থাকে খুব তাড়াতাড়ি যে জিনিস চার্জ হয় যে ফোন খুব তাড়াতাড়ি চার্জ হয় সেই ফোনের চার্জও খুব তাড়াতাড়ি যায় এটা আপনারা খেয়াল করছেন কিনা জানি 100 ওয়াটের চার্জে রিয়েলমি ফোন আছে ওইটা দেখবেন যে চার্জ হয়ে খুব তাড়াতাড়ি যাচ্ছে আবার নোকিয়া 1100 এটা 5 দিন লাগে চার্জ হতে কিন্তু এটা 10 দিন চার্জ থাকে সো আস্তে আস্তে চার্জ হয় আস্তে আস্তে চার্জ যাবে অসুবিধা নেই আচ্ছা
তো এবার দেখেন এই যে ভ্যালুগুলো আমি নিচ্ছি, এতক্ষণ আমরা এইভাবে নিছি x of 0 is equal to 10, x of 1 is equal to 5, dot dot dot, x of 4 is equal to 13, এইভাবে নিছি, তাই না? আর একভাবে নেওয়া যায়। এইটা করার আগে আমাদের যেটা করতে হয় যে int x হচ্ছে 5, এটার মানে হচ্ছে আমি প্রথমে 5টা ঘর তৈরি করলাম, 5টা ঘর তৈরি করে প্রতি ঘরে একটা করে ভ্যালু বসালাম। ক্লিয়ার? এই কাজটা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা লিখতে পারি int x আমরা যদি এইভাবে লিখি int x, এখানে ফাঁকা, ফাঁকা মানে হচ্ছে এটা একটা অ্যারে। কয় ঘরের অ্যারে? আমরা এখানে এই সেকেন্ড ব্র্যাকেটের ভেতর যে কয়টা ভ্যালু দিব অটোমেটিক সেই কয়টা ঘর তৈরি হয়ে যাবে। বুঝা গেছে? যদি আমি int x 1 2 এভাবে দিই তাহলে অটোমেটিক দুইটা ঘর তৈরি হয়ে যাবে, যে দুইটা ঘরে 1 আর 2 থাকবে, ইনডেক্স হবে 0 আর 1। আজকে উল্লেখ করে আমি ভেরিয়েবল বলে দাও তো স্যার আমরা যদি 5টা ভ্যালু কি স্ক্যানার দিয়ে দিতে চাই তাহলে স্যার ঘর তো আমার এটা কিভাবে লেখা যাবে? না, 5টা ভ্যালু কি স্ক্যানার দিয়ে নিতে গেলে আপনাকে আগে ঘর বানাইতে হবে, তারপর স্ক্যানএফ করতে হবে। মানে অ্যাটলিস্ট দুইটার একটা জিনিস থাকতে হবে, হয় ঘরের সংখ্যা থাকতে হবে আর নাহলে ঘরের জিনিস থাকতে হবে। হ্যাঁ, স্ক্যানএফ দিয়ে এভাবে করা যায়। স্ক্যানএফ দিতে হলে এই সিস্টেমে আসতে হবে। প্রথমে আপনি ঘর কয়টা বলে দিবেন, সেই কয় ঘরের জন্য সেই কয়টা স্ক্যানএফ করবেন। বুঝা যাচ্ছে? আর যদি আপনি একবারে ধরেন আপনি ঘর কয়টা হবে ওইটা জানেন না, কিন্তু ডাটা কয়টা আছে ওইটা জানেন। ঘর কয়টা হবে আমি এটা জানি না, কিন্তু আমি জানি ডাটা কয়টা আছে। সো এই ডাটাগুলো আপনি লিখে দিবেন, অটোমেটিক ওই কয়টা ঘর তৈরি হয়ে যাবে। আপনি যদি এরকম লেখেন অটোমেটিক এরকম ঘর তৈরি হয়ে যাবে। সো এই দুই ভাবে আসলে করা যায়। প্রথমে আপনি ঘর বানিয়ে নেবেন, তারপর আস্তে আস্তে ভ্যালু বসাবেন, অথবা ভ্যালু আপনি জানেনই ভ্যালুগুলো বসাই দিবেন, অটোমেটিক ঘর তৈরি হয়ে যাবে। এখানে যদি আমি যে জানি যে 5টাই হইতাছে তো থার্ড ব্যাগের ভিতর 5 দিলে কি কোনো অসুবিধা হবে? না, হবে না। ও কি বলছে বুঝতে পারছেন? এখানে আমরা 5টা হচ্ছে জানি, এই জন্য 5 দিই, অসুবিধা হবে না। আর যদি আমি না জানি যে কয়টা আমি বসাচ্ছি পরপর, না গুণে বসাইতে চাই, সেই ক্ষেত্রে আপনি এখানে কিছু দিবেন না। তাহলে আপনি আনলিমিটেড বসাবেন আর আনলিমিটেড ঘর তৈরি করে ফেলবেন অটোমেটিক। সো এইটাই হচ্ছে অ্যারে। তো আজকে আমরা কি কি শিখলাম এটা একটু আসি। অ্যারেতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কি অ্যারেতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে অ্যারে প্রথমে হচ্ছে কালেকশন অফ ডাটা, collection of data for a variable. for a single variable. A মানে single, for a variable, collection of data for a variable, তারপর হচ্ছে it has value and index. Lowest index কত? 0. highest হচ্ছে X minus 1. n minus 1. যদি আমরা ভ্যালু দেই n, লাস্ট ইনডেক্স হবে হচ্ছে n এর চেয়ে এক কম। আচ্ছা, সো অ্যারে দেখতে হচ্ছে এখন কালকে আমরা ল্যাবে অ্যারেটা কিভাবে তৈরি করে এবং অ্যারে নিয়ে কিভাবে কাজ করে এগুলো হচ্ছে আমরা ল্যাবে বসে যখন দেখবো তখন জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে।
আজকে যেহেতু থিওরি, আপনারা থিওরিটা বুঝে যান, কালকে আমরা কম্পিউটারে বসে সবাই একসাথে দেখে নেবো। হ্যাঁ, আর এই আমি যে টপিকগুলো বলেছি আজকে ক্লাস টেস্টের জন্য, এই টপিকগুলো সবাই একটু নাড়াচাড়া করে দেখবেন, কারো কোনো প্রবলেম থাকলে বলবেন। যারা নতুন আছেন পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করলে একটা বুঝবেন যে ফাইনালি কি একটা কোশ্চেন হবে। ঠিক আছে, আপনারা আপনার মতন পড়তে থাকেন, পরে আরো সিটি আছে ওগুলো দিবেন, যে এখন যেগুলো পড়াচ্ছি এখান থেকে সিটি হবে তখন ওগুলো দিবেন। ঠিক আছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এর মাঝখানে অ্যাসাইনমেন্ট আছে, এটা একটু দেখবেন ক্লাসরুমে, আর আপনাকে একটু হেল্প করবেন যে কীভাবে ক্লাসরুমে একা না হয়। আজকে হচ্ছে এই পর্যন্তই থাকতে পারবে।